ধানমন্ডি ৩২ ভাঙা জামাতের নেতা জুমার নামাজ পড়ে এক প্রবাসী স্ত্রীকে নিয়ে তিনি ঘুরতে বাইর হন। আর ওই প্রবাসী ভাই তার ভাবিকে সহ জামাতের নেতাকে আটক করেন। ইতিমধ্যে ওই প্রবাসী ভাই বলতেছেন, আপনি তো একজন হাজি মানুষ, মক্কা ট্রাভেলস নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনি তো মানুষদেরকে হজে নেন, তাহলে অন্যের বউকে কিভাবে আপনি নিয়ে ঘুরে বেড়ান? কিছুদিন আগে জামাতের এক নেতা টকশোতে বলছিল প্রবাসী বইদের উপরে নাকি জামাত কর্মীদের হক আছে, আর এটাকে বাস্তবায়ন করার জন্য এই ধানমন্ডি ৩২ ভাঙা হুজুর জামাতের নেতা তার প্রবাসী ভাইয়ের বউকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলেন। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। একজন প্রবাসীর বউকে নিয়ে চলে যাচ্ছে একজন হাজি। আমাদের রেমিটেন্স যোদ্ধার কত কষ্ট মনে, সে প্রবাসের জীবন কাটাচ্ছে আর তার বউকে নিয়ে ঘুরতেছে। দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ধরনের কাজ সমাজ যেন আমরা দেখতে না পাই, চাই সবাই আমরা। আপনি হজের মানুষজন দেন, হজের মানুষজন দেন না, মোল্লাটে আপনার ট্রাভেলস আছে, স্বর্ণের দোকান দিয়েছেন, আপনি এই যে অন্যর বোর্ডে নিয়ে এরকম ভাবে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কে? ফেলে রয়েছে বাসায়, আপনার ছেলে মেয়ে বাসায় রয়েছে, নামিস না নাম নাম একদম একদম তোরে জবাই দিয়ে দেবো একদম। তুই এগুলো করে বেড়াইছিস, এগুলো করছেন কেন আপনি? এই লোকের বাসায় ছেলে মেয়ে আছে, এই লোকের এই যে আমার আবার কথা বলে আইনের আওতায় দেবো এখন, ফুল লাইফ চলতেছে। এই যে আমার ভাইয়ের বউ, এই যে এই লোক ফুসলায় ফাসলায় এনারে নিয়ে এইগুলো করে বেড়াচ্ছে, বোঝেন? এনার বাসায় ছেলে মেয়ে আছে এই লোকের। আর এই যে এই মহিলা পরকিয়া করে বেড়ায়, এই মহিলারা চিনে রাখেন, এইগুলো আপনাদের ফ্যামিলির। আবার চিল্লাই কি কি আবার হয়তো এই মহিলা আবার ঝাড়ি দেয়, আবার আবার ধরে খেলা বেয়া, আবার কথা কয় চাবি ধর, ফোন দে, চাবি আমি দিচ্ছি, আমাদের চাবি কত আমার এই লোক হজে না, মানুষজন হজে না এই লোক। পরের সাবজেক্ট আমার চেষ্টা পরে এই লোকের বাপ এনে আনবো, তারপরে হলো আপনার আমার ভাইরা আবার বিয়ে দেবো তোর সাথে। এই মহিলা এই যে লোক হজে লোকজন নেয়, এই পরের বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কার বউ? কার বউ? কার বউ? এটা কার বউ? এই যে নগ, এই দেখো, এই যে হাদি সাহেব, এই যে বসা, এই যে ফেরেস্তা, এই যে ফেরেস্তা, এই লোক এই যে পরের বউরে নিয়ে আপনারা দেয় রাখেন, এটা সোশ্যাল মিডিয়াতে পরে এই যে দেয় রাখেন। এই লোক বাসায় একটা ছেলে একটা মেয়ে আছে, এর বাসায় একটা ছেলে মেয়ে, এই জুম্মন নামাজ আজকে পড়ে সারলে নিয়ে বাড়ি যাচ্ছে, আমি খালি দেখলাম। আর এই নিয়ে নামাজ পড়ে যায়, পরের বউরে নিয়ে এরম ভাই ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেয় রাখেন মোল্লাটে বাড়ি। আর এই যে স্বামী বিদেশে এইগুলো করে বেড়াচ্ছে, এরা আব্বু রকম কিছু পিঠাতি সেই ব্যবস্থাই করতে হবে। চাবি পরে গাড়ি সাইড আছে, গাড়ি সাইড করতে হবে। আবার কথা কয় হ্যালো, এই যে গুনাফলা মোড়ে, আমি গুনাফলা মোড়ে আসেন গুনাফলা মোড়ে আসেন। হ্যালো, আব্বুরে ফোন দিছে, আব্বু আসতেছে। আমার ঝাড়ি দেয়, পাই লোকজনের সামনে আমার বাড়ি হাট, আমার ঝাড়ি দেয় মানসুরা আমার ঝাড়ি দেয়। আমার ভাবি, আমার ভাই বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওইটাই পরোগ্রাফ করে বেড়ায়। আবার কথা কয় তোরা, আমি দেখছি ওই সাথে ভবানীপুরিতে, তোরা ওই জায়গাটা দে, আমি তুই এই জায়গাটা কাটে শহরে ঢুকছি, আমি আমার সাথে আছে। আবার উল্টো পাল্টা আমার বাড়ি মোল্লাট। কি দেখলেন তো, জামাতের নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কোন ওহী আসছে কিনা? জুমার নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে কি বলা হয়েছিল, আল্লাহর কাছে কি চাওয়া হয়েছিল যে আমি আজকে জুমার নামাজ পড়ে বের হয়ে তারপরে আমি একজন প্রবাসী স্ত্রীকে নিয়ে ঘুরতে বাইর হবো, পার্সোনাল রুমে যাব, এই ধরনের কি দোয়া পড়ছেন কিনা একটু জানতে চাই। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, তাদের মুখোশের আড়ালে আসল রূপটা বাংলা জাতি জানতে হবে, দেখতে হবে। আল্লাহ হাফেজ।